এইটা না এইটা। Hello everyone, it's me Choiti and welcome to my another new vlog. আজকের ব্লগটা হতে যাচ্ছে সামরিক জাদুঘর নিয়ে। এই তো আমরা রাস্তা দিয়ে ঢুকতেছিলাম, তখন সাজিদ যেন কি একটা বলতেছিল, বাট আমি যেহেতু পুরো ভয়েস দিয়ে করব তার জন্য কেটে দিয়েছি ওর সাউন্ড। এই যে আমার বোন মালিহা, মানে আমার একটা বোন হয়, আমার বেস্ট ফ্রেন্ড বোন সব। তা আমরা গল্প করতে করতে ঢুকতেছিলাম। এই তো আমরা গেটে চলে আসছি। আম্মু আর আন্টি গেছিল গেটে টিকিট কাটতে, বাট আমরা ছিলাম একটু পাশে দাঁড়িয়ে। এই তো আমাদের টিকিট কাটা হয়ে গেল আর আমরা ঢুকে যাচ্ছিলাম। এই আমার আম্মুর সাথে আমি কথা বলতে বলতে ঢুকতেছিলাম আর ভিডিও নিয়েছিলাম। এই তো ঢুকার পরেই দেখতে পাইলাম এরকমের বড় একটা এরিয়া। তারপর আমরা পরে ঘুরতে ঘুরতে গেলাম নিচে, তারপর দেখতে পেলাম যে নিচেও একটা ফ্লোর আছে, বাট আমরা সেটা থিঙ্ক করতে পারি নাই আগে। এই দেখো একটা ট্যাঙ্ক, আই গেস নাম, বাট এটা অনেক শক্তিশালী নাকি জানি না। আমি আমি তো আর এত কিছু জানি না, আমি জাস্ট দেখছি যে আমার ফুল লুকটা দেখাই দিলাম তোমাদেরকে। আর আমরা একটা পাশেই স্টল টাইপের ছিল, ওখান থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে কিনতে পারবে এরকম একটা জায়গায়। পরে আমরা আবার ঘুরে ফুরে বের হয়ে গেলাম, কারণ কেনার মতো কিছুই ছিল না আর অনেক বেশি প্রাইস। আচ্ছা তোমরা যাইতে পারো, এখানে দেখার মতো অনেক কিছু আছে, বাট আমি তো আর সব কিছু ভিডিও করে দেখাইতে পারি নাই, বাট চেষ্টা করছি যতটুকু পারছি, কারণ পুরাটা ভিডিও যদি আমি দেখাইতে যাই তাহলে আমার 10 মিনিট লাগবে, মানে 10 মিনিটও হবে না। আমি তো 2 ঘন্টার মতো ভিতরে ছিলাম, আমি তো 7 মিনিটের একটা ভিডিও করতেছি, যেখানে তো আর 2 ঘন্টা ছাড়লে কেউ দেখবে না। দেখো কত প্রকারের তলোয়ার, গুলি, তারপর কত কীগুলোর নামও আমি জানি না। ওদের হাতের লেখাগুলো দেখলে তুমি অবাক হবা, ওদের হাতের লেখা কিছুই বোঝা যায় না, বাট দুই একটা হাতের লেখা অনেক সুন্দর ছিল। আবার পাশে একটা ট্যাব ছিল, এই ট্যাবটা চালায় চালায় দেখা যায় কি কি ইতিহাস সম্পর্কে জানা যায়। আমি না প্রথমে ভাবছিলাম যে এগুলো মনে হয় আসল আর্মি, পরে যেয়ে দেখি না, মোটর সাইকেল নিয়ে বসে আছে, আবার সিঁড়ি মানে কাচ বেয়ে বেয়ে উঠতেছে। তারপর আমরা এই জায়গা দিয়ে গেলাম হেঁটে হেঁটে, পরে দেখলাম আই গেস আর্মি এটা। এখানে ঘোরার মতো অনেক কিছু আছে, এটা মানে 3-4 তলা, বাট তোমরা যদি নিজেরা যেয়ে না দেখো তাহলে কোনো মজাই পাবা না। এই ফাল্গুনি আর মালিহা, এই তো আমার বোন, আমার সব কিছু বলতে গেলে, বিকজ অফ আমি ওকে অনেক ভালোবাসি, অনেক একটা ভালো মেয়ে, সুইট গার্ল। সো এই দেখো একটা প্লেন, মানে উপরে উপরে প্লেন ছিল, আর আমরা একটু বাহিরে আসলাম দেখার জন্য বাহিরটা কেমন। ওই দেখো হেলিকপ্টার যাচ্ছিল। বাহিরেও একটা প্লেস আছে, ওখানেও ঘোরার অনেক জায়গা আছে। মালিহারা আমাদের বাসায় বেড়াইতে আসছিল, তখনই আমরা ঘুরতে গেছি। আমাদের বাসার কাছে কিন্তু এটা, তারপর আমাদের যাওয়া হয় নাই। ওরা আসছে আর একসাথে ঘুরতে গিয়েছিলাম আমরা, আর ওদের সাথে আমাদের অনেক দিন পর দেখা, তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম। আমার ফুল লুকটা দেখাই দিতেছি যে আমি কি কি পরছিলাম, দেন আমাকে কেমন লাগতেছিল কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না কিন্তু কেউ। তোমরা আই গেস দেখছো যে ওটা দিয়ে আমি অনেকগুলো রিলস বানাইছি ভিডিওটা দিয়ে। আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছি না কত পরিমাণে ঠান্ডা লাগছে। আর এই দেখো গুলি, আমার ভাই বলতেছে এখান থেকে আমাকে একটা গুলি দাও, বাসায় নিয়ে যাবে। আমি বলি তো ভাইঙ্গাও নিতে পারবো না, কাজ সাইলেন্ট বেজে যাবে। কিছু ভিডিও করলে যেন এরা নিষেধ করে, করতে দেয় না, তারপর অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি জাস্ট ভিডিও করছি। কাউরে ভিডিও করতে দেয় না, জাস্ট পিকচার তুলতে দেয়, বাট আমি ভিডিও করছি। ওই দেখো সাজিদের সাথে হাবিব ভাই মারামারি করতেছে, মানে ওরে ঘুরাইতেছে। আমি কেন এগুলা পাগলের মতো ভিডিও করছি, আই ডোন্ট নো। আমি মনে হয় পাশের কিছু ভিডিও করার জন্য, মনে পড়ছে এটা ফাল্গুনি ভিডিও করছিল। আমি কিন্তু ফাল্গুনি না, আমি চৈতি। আই থিঙ্ক তোমরা এই নামটা জানো না, আমার নাম যে চৈতি, আমার নাম ফারজানা। হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো আমার কণ্ঠ শুনেই যে আমি ফারজানা। আর আমার অনেক বেশি ঠান্ডা লাগছে বলে আমার কণ্ঠ এরকমের বাজে শোনা যাচ্ছে, আই থিঙ্ক বুঝতে পারতেছো। পাশে দেখো যে আমরা যখন ঢুকছি তখন বাইরে থেকে কিন্তু এরকম গোল একটা কি দেখতে পাইছিলাম, ওইটা এই যে কাছে। আর আমি আর ফাল্গুনি ওই জায়গায় দুষ্টামি করতেছিলাম, বলছিলাম ছবি তোলা দাও, বাট এখানে ছবিটা ভালো আসে না, ফাউফু ছবি তুলে দিতে বলছিলাম। এটা আমার আম্মু ভিডিও করে দিতেছিল আমার ব্লগের জন্য, থাম্বনেল নেওয়ার জন্য ছবি তুলতেছিলাম, বাট এই ছবিটাই ডিলাইট পাচ্ছি না। আর সাজিদ যে আমাদের দুষ্টামি করতেছিল, আর
মালিহার সাথে সারাটা দিন সাথে দুষ্টামি করে। আসলে এক বয়সী মানুষ পাইলে যা হয়, সারাদিন দুষ্টামি করে। আম্মুকে বললাম আম্মু আমাকে ছবি তুলে দাও, আম্মু বলে একটু পর দিতেছি দাঁড়াও। ফাল্গুনি এত খারাপ হয়ে গেছে যে আমার কোনো ছবিই তুলে দেয় না, মানুষেরা ছবি তুলতে ব্যস্ত থাকে। তোতলাই যাচ্ছি কারণ অনেক দিন পর ভয়েস ওভার দিতেছি। তোমরা বলতে পারো যে তখন আমি এত চিকন ছিলাম, তারপরে এরকম সেরকম ছিলাম। এটা না অনেক আগের ভিডিও। আমি না আমার পরীক্ষা শেষ হয়েছে, সেকেন্ড সেমিস্টারের আগে ঘুরতে গিয়েছিলাম। আমার এখন ফাইনাল এক্সামও শেষ। এখন আমি উপরে ক্লাসে উঠে গিয়েছি বলতে পারো। ডিসেম্বরের ছুটিতে আমি এটা এডিট করতেছি আর এখনই ছাড়বো। আমি এডিট করি এক সময়, ছাড়ি 10 বছর পরে আবার ভিডিও আমার এডিট করাও হয় না। তারপর আমরা একটা ইয়াতে যাই, চোখে ইয়া দিয়ে, নাম কি হয়তো যা মন চায় তা হোক, মনে নেই আমার, মানে একটা চোখে ইয়া দিয়ে ইয়া করে না, নাম কি মনে পড়তেছে না। আমার ফুল লুকটা আমি বারবার দেখাইতেছি, আমি কি পাগল নাকি? আর আমার নয়েজ, মানে আশেপাশে অনেক বাজে বাজে নয়েজ আসতে পারে, একটু ইগনোর করো। বিকজ যেহেতু সামনে 16 ডিসেম্বর, তার জন্য অনেক প্লেন হেলিকপ্টার যাইতেছে, এটার অনেক শব্দ আসতেছে আর আমার ভাই বোন পাশে ক্যাচার ক্যাচার করতেছে। সো ইগনোর করে। এই জায়গাটা না অনেক সুন্দর, একটা মুভি টাইপের দেখায়, মিনি মুভি, বাট অনেক সুন্দর লাগে। এই ভিডিওটা কিন্তু মালিহার রিকোয়েস্টেই ছাড়া হচ্ছে, কারণ মালিহা আমার একটা ফ্যান বলতে পারো, আমার প্রত্যেকটা ভিডিও দেখে। বাট আমি ওর ভিডিওটা ছাড়িনি, অনেক মন খারাপ করছে। আর আমি ছাড়বো বলে ছাড়া হচ্ছিল না, কারণ পরীক্ষার পর পরীক্ষা, পড়ালেখার ভিতরে ব্যস্ত ছিলাম। আর আমার এখন ঠান্ডা, আমার ভয়েসেই বোঝা যাচ্ছে ভাই। বাট এখন তো একটু ফ্রি আছি, যতটুকুই পড়ালেখা থাকুক, কিছু তো পড়ি, কোচিং টোচিং আছে, তারপরও ফ্রি আছি। অপ্প হইলো এইটা হলো গিয়ে পানির নিচে থাকে কি জানো একটা, আমার নাম মনে নাই এত কিছু। এই যে বলছিলাম গ্রাউন্ড ফ্লোরের কথা, এই সেই গ্রাউন্ড ফ্লোর। তো এই গ্রাউন্ড ফ্লোরের কথাই বলছিলাম, নিচে একটা তালা আছে। আর এই যে মালিহা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো একটা কমেন্ট করবো, আমি তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আমরা বের হয়ে যাচ্ছিলাম, শান্তি লাগতেছিল। ভিতরে কোনো ক্যান্টিন নেই, কিচ্ছু নেই। এই যে আমরা রাস্তা দিয়ে বেরোয় যেতেছিলাম আর সাজিদ মারামারি করতেছিল আর মালিহার সাথে আমার বেশি পিক তোলা হয়নি। আমরা তারপর মিট বক্স কিনে এনে বাসায় খেয়ে তারপর ইয়ে হয়ে গেছিলাম। বাই।